সবাই বলে নতুন অভ্যাস তৈরি করতে নাকি 21 দিন লাগে, কিন্তু সত্যিটা হলো আমি এই ধারণাটা ব্যবহার করে শুধু একটা অভ্যাস নয়, আমার পুরো জীবনটাই বদলে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওতে আমি ঠিক সেটাই শেয়ার করব। এটা এমন এক 21 দিনের চ্যালেঞ্জ যা আপনার চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। আপনার কি কখনো মনে হয়েছে জীবনটা এক জায়গায় আটকে গেছে? প্রতিদিন একই রুটিন, একই কাজ, কিন্তু ভেতর থেকে মনে হয় কিছু একটা মিসিং। আপনি বদলাতে চান, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন সেটাই বুঝতে পারছেন না। হয়তো সকালে জলদি ওঠা বা ব্যায়াম করার মতো নতুন অভ্যাস শুরুও করেছেন, কিন্তু কয়েকদিন পরেই সব আগ্রহ উধাও। যদি আপনার গল্পটা এমনই হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমি একটা দুটো অভ্যাস নয়, বরং পুরো জীবনটাকে নতুন করে ডিজাইন করার একটা প্রমাণিত কৌশল নিয়ে কথা বলবো। সমস্যা, আমরা কেন বদলাতে পারি না? একবার ভাবুন তো, বছরের শুরুতে আমরা কত কি করার প্ল্যান করি, কিন্তু মাসখানেক যেতে না যেতেই সেই প্ল্যানগুলো হাওয়ায় মিলিয়ে যায়। কেন এমন হয়? কারণ আমরা প্রায় ভুল জায়গায় মনোযোগ দিই। আমরা হয়তো একটা দুটো অভ্যাস বদলানোর চেষ্টা করি, কিন্তু আমাদের ভেতরের অপারেটিং সিস্টেম, মানে আমাদের মানসিকতা, মাইন্ডসেট, সেটা আগের মতোই থেকে যায়। আমাদের মস্তিষ্ককে যদি একটা সুপার কম্পিউটার ভাবেন, তাহলে অভ্যাসগুলো হলো তার প্রোগ্রাম। যদি প্রোগ্রামটাই পুরনো বা ত্রুটিপূর্ণ হয়, তাহলে আউটপুটও তো ভুল আসবে, তাই না? তাই শুধু একটা অভ্যাস বদলানোর চেষ্টা করাটা অনেকটা ভাঙা গাড়িতে নতুন টায়ার লাগানোর মতো। গাড়িটা হয়তো কিছুদিন চলবে, কিন্তু আসল সমস্যা তো তার ইঞ্জিনে। আসল পরিবর্তনটা আসে ভেতর থেকে, যখন আপনি আপনার মানসিকতা, আপনার শক্তি এবং আপনার লক্ষ্য, এই তিনটাকে এক সুতোয় বাঁধতে পারবেন। আর এখানেই এই 21 দিনের চ্যালেঞ্জের আসল জাদু। সমাধান: 21 দিনের গোপন সূত্র। একটা জনপ্রিয় ধারণা হলো যে কোনো অভ্যাস তৈরি করতে 21 দিন লাগে, যা 1960-এর দশকে ডক্টর ম্যাক্সওয়েল মাল্টাজের একটি বই থেকে জনপ্রিয় হয়েছিল। তবে আধুনিক গবেষণা বলছে সময়টা তার চেয়ে বেশি লাগে। 2009 সালের একটি গবেষণা অনুযায়ী একটি নতুন অভ্যাসকে স্বভাবে পরিণত করতে গড়ে 66 দিন সময় লাগে, এবং ব্যক্তিভেদে এটি 18 থেকে 254 দিন পর্যন্ত হতে পারে। কিন্তু হতাশ হবেন না, 21 দিন হলো বদলের পথে পা বাড়ানোর জন্য একটা চমৎকার শুরু। এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে জীবনের 3টে মূল স্তম্ভকে নতুন করে গড়ে তুলব। এই পুরো প্ল্যানটাকে আমি 3টে সপ্তাহে ভাগ করেছি, আর প্রত্যেক সপ্তাহে আমাদের ফোকাস থাকবে একটি নির্দিষ্ট দিকে। তাহলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 21 দিনের যাত্রার জন্য তৈরি তো? চলুন শুরু করা যাক। প্রথম সপ্তাহ, দিন 1 থেকে 7, মানসিকতার রূপান্তর, মাইন্ডসেট ট্রান্সফরমেশন। যে কোনো বড় পরিবর্তনের শুরুটা হয় আমাদের চিন্তা ভাবনা থেকে। তাই প্রথম সপ্তাহে আমরা আমাদের ভেতরের দুনিয়াটাকে নতুন করে সাজাবো। 1. নেতিবাচক চিন্তা থেকে মুক্তি। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে, আর তা হলো আমাদের নেতিবাচক চিন্তা। প্রথম 7 দিন আপনার কাজ হলো নিজের চিন্তার ওপর নজর রাখা। যখনই মাথায় আসবে আমি এটা পারবো না বা আমার ভাগ্যটাই খারাপ, ঠিক সেই মুহূর্তে নিজেকে থামান। চিন্তাটাকে পাত্তা না দিয়ে তার বদলে বলুন, আমি একবার চেষ্টা করে দেখতে পারি, বা দেখা যাক কি হয়। এই ছোট্ট বদল আপনার মস্তিষ্কের প্রোগ্রামিং নতুন করে লিখতে শুরু করবে। 2. কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়েরিতে এমন 3টি জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সেটা যত ছোটই হোক না কেন, হতে পারে আপনার সুস্থতার জন্য, পরিবারের জন্য, বা আজকের সুন্দর বিকেলটার জন্য। এই অভ্যাসটি আপনার ফোকাসকে জীবনের নেই থেকে আছের দিকে নিয়ে আসবে। 3. আপনার কেন খুঁজে বের করুন, ফাইন্ড ইয়োর ভাই। আপনি কেন বদলাতে চান? আপনার জীবনের আসল উদ্দেশ্যটা কি? প্রথম সপ্তাহে অন্তত 15 মিনিট সময় নিয়ে এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন, আর উত্তরটা ডায়েরিতে লিখুন। যখন আপনার কেন বা কারণটা পরিষ্কার হয়ে যাবে, তখন কিভাবে বা পথটা অনেক সহজ হয়ে যায়। একটা শক্তিশালী কেন আপনাকে কঠিন সময়েও মোটিভেশন যোগাবে। দ্বিতীয় সপ্তাহ, দিন 8 থেকে 14, শরীর ও শক্তির জাগরণ। আপনার মন যখন প্রস্তুত, তখন শরীরকেও তো তার সঙ্গে তাল মেলাতে হবে, কারণ একটা দুর্বল শরীরে শক্তিশালী মন ধরে রাখা ভীষণ কঠিন।
1. সকালের শক্তিশালী শুরু। এই সপ্তাহে প্রতিদিন আপনার স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র 30 মিনিট আগে ঘুম থেকে উঠুন। ভাবছেন জিমে যেতে হবে? একদমই নয়। ঘরে বসেই কয়েকটা স্ট্রেচিং, যোগা বা হালকা কিছু ব্যায়ামই যথেষ্ট। মাত্র 15-20 মিনিটের এই শারীরিক কসরত আপনার শরীরে এমন শক্তি এনে দেবে যা আপনাকে সারা দিন চনমনে রাখবে। 2. ডিজিটাল ডিটক্স। আমাদের মনোযোগ আর শক্তি শুষে নেওয়ার সবচেয়ে বড় যন্ত্র হলো মোবাইল ফোন। এই সপ্তাহে একটা নিয়ম করুন: সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগের 1 ঘন্টা আপনি কোনো স্ক্রিন দেখবেন না। এই সময়টা বই পড়ুন, নিজের সাথে কথা বলুন বা পরিবারের সাথে সময় কাটান। আপনি অবাক হয়ে যাবেন যে আপনার মনোযোগ আর মানসিক শান্তি কতটা বেড়ে গেছে। 3. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কোনো কঠিন ডায়েট প্ল্যানের কথা আমি বলবো না, শুধু একটা ছোট্ট পরিবর্তন আনুন। প্রতিদিন অন্তত 2-3 লিটার জল পান করুন এবং বাইরের ভাজাপোড়া ও প্রসেসড খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। ঘরে তৈরি সাধারণ খাবার খান। এই সামান্য বদল আপনার হজম শক্তি বাড়াবে এবং আপনাকে ভেতর থেকে সতেজ করে তুলবে। মধ্যবর্তী কল টু অ্যাকশন। যদি এই পরিকল্পনাটি আপনার কাছে কাজের মনে হয় এবং আপনি এই 21 দিনের চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার এই একটি কমেন্ট আপনাকে এই যাত্রায় অবিচল থাকতে সাহায্য করবে। আর এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তৃতীয় সপ্তাহ, দিন 15 থেকে 21। আত্ম উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ। এখন আপনার মন আর শরীর দুটোই আগের চেয়ে শক্তিশালী। শেষ সপ্তাহে আমরা এমন কিছু অভ্যেস গড়ে তুলব যা আপনার ভবিষ্যৎকে আরও মজবুত করবে। 1. প্রতিদিন 1% উন্নতি। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য মাত্র 30 মিনিট সময় বের করুন। সেটা হতে পারে কোনো বইয়ের কয়েক পাতা পড়া, একটি শিক্ষামূলক পডকাস্ট শোনা বা কোনো নতুন স্কিল শেখার চেষ্টা করা। প্রতিদিনের এই ছোট ছোট জ্ঞান আপনার আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 2. কমফর্ট জোন থেকে বের হওয়া। প্রতিদিন এমন একটা কাজ করুন যা করতে আপনার কিছুটা ভয় বা অস্বস্তি লাগে। হতে পারে কোনো অপরিচিত মানুষের সাথে সদীপ্ত কথা বলা, কোনো মিটিংয়ে নিজের মতামত দেওয়া বা এমন কোনো কাজ হাতে নেওয়া যা আপনি আগে কখনো করেননি। মনে রাখবেন, আপনার কমফর্ট জোনের সীমানার বাইরেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে। 3. পরিকল্পনা এবং প্রতিফলন। এই সপ্তাহের সবচেয়ে জরুরি কাজ হলো পরের দিনের পরিকল্পনা আগের রাতেই করে ফেলা। আপনার আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ কি তা একটা কাগজে লিখে রাখুন। আর দিন শেষে মাত্র 5 মিনিট ভাবুন, দিনটা কেমন কাটলো, কি ভালো করেছেন এবং কি আরও ভালো করা যেত। এই অভ্যেসটি আপনার অগোছালো জীবনকে নিয়ন্ত্রণে আনবে এবং আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেবে। রূপান্তর। 21 দিন পর কি হবে? একবার ভাবুন তো, 21 দিন পর আপনি একজন নতুন মানুষ। আপনার মন এখন অনেক শান্ত ও ইতিবাচক। আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সতেজ। আর আপনার হাতে আছে নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। তবে মনে রাখবেন, 21 দিন কেবল একটা দারুণ শুরু। আগেই যেমনটা বলেছি, গবেষণা অনুযায়ী একটি অভ্যেসকে জীবনের স্থায়ী অংশ করতে গড়ে 66 দিন বা তারও বেশি সময় লাগতে পারে। তাই এই 21 দিনের চ্যালেঞ্জ শেষ হওয়ার পর থেমে যাবেন না, এই অভ্যেসগুলো চালিয়ে যান। প্রথম 21 দিন হয়তো কিছুটা কষ্ট হবে, কিন্তু তারপর এটা আপনার জীবনের একটি স্বাভাবিক অংশে পরিণত হবে। যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা। উপসংহার: জীবন বদলানো কোনো রকেট সায়েন্স নয়, এটা আসলে ছোট ছোট ভালো অভ্যেসের ধারাবাহিক যোগফল। আমি আপনাকে একটা পথ দেখিয়েছি, কিন্তু আসল কাজটা আপনাকেই করতে হবে। এই 21 দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আমি কথা দিচ্ছি, 21 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটিকে আপনি দেখবেন, তাকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনারই হাতে। হয় আপনি পরিস্থিতিকে আপনার জীবন চালাতে দেবেন, অথবা আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবেন। সিদ্ধান্ত আপনার। ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই পরিবর্তনটা খুব দরকার। আসুন একসাথে একটি সুন্দর এবং শক্তিশালী জীবন গড়ার এই যাত্রা শুরু করি। ধন্যবাদ।